আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে তরুণ, তুমি কোথায় চলেছ? আজ এই শিরোনামে সারা দেশের তরুণদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। হে জাতির কর্ণধার, হ্যাঁ অবশ্যই দুনিয়ার যেখানে, যে অঞ্চলে, যে দেশে কোনো কল্যাণকর কিছু সাধিত হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তরুণরা এগিয়েছিল। তরুণদের অংশগ্রহণ, তাদের সাহসী ভূমিকা ছাড়া জগতের কোনো কাজই সাধিত হয়নি। আমরা যদি দুনিয়ার ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ প্রদর্শনের জন্য যে সকল মনোনীত বান্দা প্রেরণ করেছিলেন, অর্থাৎ যেসব নবী তিনি দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমরা দেখি প্রত্যেককেই যৌবনেই এই নবুয়তের দায়িত্ব দান করেছেন। তাহলে তরুণরা জাতির কর্ণধার। এখন তোমরা একটু ভেবে দেখো তো, তোমরা কোন পথে এগিয়ে চলেছ? তোমাদের যাত্রাপথ কি ঠিক পথে এগোচ্ছে কিনা? তোমরা কি তোমাদের গন্তব্য ঠিক করে নিয়েছ? গন্তব্য যদি ঠিক করে নাও, তবে তোমাদের পথ এবং পদ্ধতি ঠিক আছে কিনা তাও যাচাই করে দেখতে হবে। কিন্তু কথা ভুলে গেলে চলবে না। আজ তোমাদের সামনে রয়েছে হাজারো বাঁকা চোরা গলিপথ, যে সকল পথ তোমাদের হাতছানি দিয়ে ডাকছে তোমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য। এক কথায় তোমাদের ধ্বংস করে দিতে আজ শত কালো হাত উদ্যত, সেটা হোক দেশের ভেতরে কিংবা দেশের বাইরে। কাজে হে তরুণ, হে যুবক, তোমাদের এতটুকু ভুল তোমাদের বাকি জীবন শেষ করে দিতে পারে। আবার তোমাদের সঠিক সিদ্ধান্ত তোমাদেরকে গন্তব্যে অনায়াসে পৌঁছে দিতে পারে। আমি প্রথমেই তোমাদের সতর্ক করতে চাই, আজ তোমাদের ধ্বংস করে দিতে, আজ তোমাদের ভবিষ্যৎ শেষ করে দিতে, এক কথায় তোমাদের সকল লক্ষ্য তোমাদের ভণ্ডুল করে দিতে, তোমাদের গন্তব্যচ্যুত করতে আজ যেসব হায়না, যেসব তাগুত এবং যেসব চোরা গলিগুলো চারদিক থেকে হাতছানি দিয়ে ডাকছে, তার দু একটি বিষয় তোমাদের সতর্ক করতে চাই। একটা কথা আছে, লেজ কাটা শেয়াল চাই, অন্যরাও লেজ কেটে ফেলুক। ঠিক যেন তাই হচ্ছে আজ সারা দুনিয়ায়। আমাদের দেশ কেবল নয়, সারা দুনিয়ার একই চিত্র। আজ তরুণ এবং যুবকদেরকে পথ ভ্রষ্ট করার জন্যে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে শত আয়োজন, নতুন নতুন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা জানি একটা মানুষের, প্রতিটি মানুষের জীবন হলো সময়ের সমষ্টি। সময়ের সমষ্টি তো আমাদের জীবন। কতগুলো মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, মাস, বছর, এই তো আমাদের জীবন। অর্থাৎ একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। আর সেই সময়কে শেষ করে দেওয়ার জন্য আজ দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এমন আকর্ষণীয়ভাবে আমাদের সময়কে শেষ করে দিচ্ছে আমাদের যুবক তরুণরা। কেবল যুবক তরুণরা নয়, বুড়োরা পর্যন্ত এমনভাবে ঘোরের মধ্যে ডুবে আছে, তাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে। তাদের জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে
তারা যেন চিন্তা করতে পারছেন না। অর্থাৎ তাদেরকে ঘোরের মধ্যে রেখেই তাদের জীবনকে শেষ করে দেওয়া হচ্ছে। এই সময় শেষ করে দেওয়ার জন্য আজ আমাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর যে টেকনোলজি, যে ভয়ঙ্কর প্রযুক্তি আমাদের হাতে উপস্থিত হয়েছে, সেটি আর কিছু নয়, সেটি হলো ইন্টারনেট। ইন্টারনেটের নানা উপকরণ, নানা বিষয়াশয় আমাদের হাতে চলে এসেছে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে। এর মাধ্যমে আমাদেরকে অনায়াসে নিজেদের অজান্তে দিনের বেশিরভাগ সময় আমাদের ডুবিয়ে রেখেছে। এর সাথে ইন্টারনেট আমাদের কাছে চলে এসেছে যেসব লোভনীয় মাধ্যমে, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব সহ ইন্টারনেটের বিভিন্ন সাইটগুলো। এই সাইটগুলোতে আমরা ডুবে থাকছি, ডুবে আছি, সেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। তবে এক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর হল যুবক এবং তরুণদের জন্য। কারণ যুবক এবং তরুণরাই নেতৃত্ব গ্রহণ করবে। যারা নেতৃত্ব গ্রহণ করবে তাদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে পুরো জাতি অনায়াসে শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই শেষ করে দিতে তারা উদ্যত। আর এই সময় শেষ করে দেওয়ার জন্য আরো বেশ কিছু ভয়ঙ্কর পথ তৈরি হয়েছে আমাদের সামনে। তার মধ্যে আছে নানা রকম আকর্ষণীয় গেমস। ইন্টারনেটের মধ্যে গেমস ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সারা বছর বিভিন্ন নামে বিভিন্ন খেলার আয়োজন চলছে। কখনো ক্রিকেট, কখনো ফুটবল। এই দুটো বড় ক্রীড়ার আয়োজন হয়ে থাকে দুনিয়াব্যাপী। ক্রিকেটকেও নানাভাবে আবেদন সৃষ্টি করার জন্য নানা আয়োজন, নানা ভেরিয়েশন তারা নিয়ে এসেছে। কখনো টেস্ট, কখনো ওয়ানডে, কখনো টি-20, কখনো আবার বিশ্বকাপ, কখনো মহাদেশ ভিত্তিক, কখনো আবার দেশ ভিত্তিক, ক্লাব ভিত্তিক। অর্থাৎ এমন কোনো দিন নেই যখন একাধিক আন্তর্জাতিক ক্রীড়া উৎসব চলছে দেশে এবং বিদেশে। যেখানে ঘটুক, ইন্টারনেটের মাধ্যমে সহজেই প্রত্যেকের হাতের মুঠোয় চলে এসেছে। আর এই তরুণরা একেবারে কিশোর বয়সী পর্যন্ত, প্রাইমারি স্কুলের বাচ্চারা পর্যন্ত পথে ঘাটে, স্কুলে, কলেজে, গাড়িতে, যেখানে তাদের পাওয়া যায়, কিংবা যেখানে তারা একত্র হয়, এই বিষয়টি সবচেয়ে বেশি শোনা যায় যে আজ কোন দল কাকে হারিয়েছে, কোন দল কয়টি ছক্কা মেরেছে, এবং কোন দল জেতার ক্ষেত্রে কার ভূমিকা কত ছিল, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে, কে হেরেছে, কেন হেরেছে, হারার জন্য কে দায়ী, এবং কোন কোন প্লেয়ারকে খেলায় নিলে খেলা তারা জেতার সম্ভাবনা ছিল, এবং কাকে নেয়ার কারণে খেলা হেরেছে। এই টাকার চিন্তায়, টাকার আলোচনায় আমাদের তরুণ যুবকদের মুখে মুখে। এবং এর মাধ্যমে, এসব খেলাধুলার মাধ্যমে আবার ভয়ঙ্কর আরো নেশা তারা ছড়িয়ে দিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে জুয়া, ইন্টারনেট ভিত্তিক জুয়া তারা ছড়িয়ে দিয়েছে। এবং এখানে অশ্লীলতা তো আছেই। ইন্টারনেটে প্রবেশ করলেই অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে নানা রকম পর্নোগ্রাফি, এবং যেসব সিনগুলো কোনো অবস্থাতে আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, কোনো মানুষের জন্য গ্রহণযোগ্য নয়, এমন দৃশ্যাবলী নিজের অজান্তে, নিজের অনিচ্ছায় চলে আসে।
আর অনায়াসে এই বয়সীরা সেখানে প্রবেশ করে দেখতে শুরু করে দেয় নিজের অজান্তে। তাহলে হে তরুণ, তোমাদের শেষ করে দেওয়ার জন্য, তোমাদের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এই যে চারদিক তোমাদের ঘিরে ধরেছে, তোমাদের সময় শেষ করে দেওয়ার জন্য, যদি তোমরা বেখবর হও, এতটুকু যদি তোমরা উদাসীন হও, তবে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। এবং শেষ হয়ে যাচ্ছে অসংখ্য তরুণ এবং যুবকের জীবন, ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে নিজের অজান্তে। তাহলে তোমরা কোনো অবস্থাতেই উদাসীন থাকার কোনো সুযোগ নেই। এটা হলো একটা দিক। আরেকটা দিক তোমাদেরকে মনে রাখতে হবে, একজন মানুষকে শেষ করে দেওয়ার জন্য, সময় শেষ করে দেওয়া যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর পাশাপাশি একজন মানুষকে শেষ করে দেওয়ার জন্য তার চরিত্র শেষ করে দেওয়া এর চেয়ে ভয়ঙ্কর। আর সাম্রাজ্যবাদী অপশক্তিগুলো তারা বুঝে গেছে যে বিশ্বের ক্রমবর্ধমান মুসলমানদেরকে শক্তিতে শেষ করা যাবে না। তারা ইতিমধ্যেই আধুনিক যুগেও তারা বারবার বুঝতে পেরেছে। রাশিয়া বুঝতে পেরেছে আফগানিস্তান আক্রমণ করে, আমেরিকাও হাড়ে হাড়ে টের পেয়েছে কখনো মুসলমানদেরকে শক্তিতে পরাজিত করা সম্ভব হবে। ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ করে 70 বছর বেশি সময় ধরে ইসরায়েল যদিও বিরাট ভূখণ্ড দখল করেছে, কিন্তু সত্যিকার অর্থে তারা বিজয় হতে পারেনি। তারা বারবার মার খেয়েছে ফিলিস্তিনিদের হাতে। কাশ্মীর একই অবস্থা। কাশ্মীরকে যদিও 10 লক্ষ ভারতীয় সৈন্য দ্বারা অষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত স্বাধীনতাকামীদের কাছে নিজেদেরকে নিরাপদ বোধ করে না। এর জন্যই তারা এত বিরাট সংখ্যক সেনা দিয়ে তাদেরকে ঘিরে রেখেছে। এমনিভাবে ইরাক সহ সারা দুনিয়ার যেখানেই নিপীড়ন চালানো হচ্ছে মুসলমানদের উপর, মানবতা মনুষ্যত্বের উপর, এসব থেকে তারা বুঝেই গেছে যে এই জাতিকে শক্তি দিয়ে শেষ করা যাবে না। এদেরকে শেষ করতে হলে চরিত্র শেষ করে দিতে হবে, চারিত্রিকভাবে এদেরকে দেউলিয়া করে দিতে হবে। এই বিষয়টি তারা ইন্টারনেটের প্রতিটি পরতে প্রতিটি সেক্টরে এই অস্ত্রকে তারা ব্যবহার করছে। এতক্ষণ আমি যে বিষয়গুলোর কথা বললাম, যেসব মাধ্যমে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে, আমাদের সময় শেষ করে দেওয়া হচ্ছে, সেখানে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরেই একদিকে সময় শেষ করা হচ্ছে, অন্যদিকে অশ্লীলতাকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে, গেমসের মাধ্যমে, আরো যত রকমের ব্যবস্থা উপায় আছে, প্রতিটি ক্ষেত্রেই তারা অশ্লীলতাকে প্রবেশ করিয়ে সেটাকে আকর্ষণীয় করে দিচ্ছে। একদিকে সেটার প্রতি আকৃষ্ট করছে অশ্লীলতার মাধ্যমে, এবং অন্যভাবে মুসলমানদের চরিত্র শেষ করে দিচ্ছে। এবং চরিত্র কিভাবে শেষ করছে? ঈমান শেষ করে দেওয়ার মাধ্যমে। কারণ ইসলামে এই অশ্লীলতা ভয়ঙ্করভাবে নিষিদ্ধ। আর কোনো মুসলমান অশ্লীলতায় লিপ্ত থেকে ডুবে থেকে কখনো ঈমানদার থাকতে পারে না। সে তার নিজের অজান্তেই ঈমান হারা হয়ে যাবে। আর কেউ যদি এই অশ্লীলতার মধ্যেও মহান রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে নিভু নিভু ঈমান যদি কারো কাছে থাকেও, সেই ঈমান কখনো শক্তিশালী ঈমান হবে না। সেটা হবে কোনো মতে মরমর মুমূর্ষ ঈমান। এই মুমূর্ষ ঈমান দিয়ে কখনো তারা কোনো বড় লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তারা নেতৃত্ব গ্রহণ করতে পারবে না। অর্থাৎ এই পশু সভ্যতার কাছ থেকে, আধুনিক পশুদের কাছ থেকে কখনোই মুসলিমরা নেতৃত্ব ছিনিয়ে আনতে পারবে না। এই দুশ্চরিত্র এবং চরিত্রহীন মানুষগুলো, এই দুই ক্ষেত্রেই তোমাদেরকে সবচেয়ে বেশি টার্গেট বানানো হয়েছে। সময় নষ্ট করে দেওয়া
এবং অশ্লীলতার মাধ্যমে তোমাদের চরিত্র শেষ করে দেওয়া। কাজে হে তরুণ, তোমাদের সতর্ক করছি যে তোমরা যদি লক্ষ্যে এগিয়ে যেতে হয়, তোমাদের সময় সচেতন হওয়া এবং সকল প্রকার অশ্লীলতাকে না বলা ছাড়া তোমাদের মুক্তির কোনো পথ নেই। এই ধ্বংস থেকে তোমাদের বাঁচার ভিন্ন কোনো উপায় নেই। এবং এই অশ্লীলতা থেকে বাঁচতে, তোমাদের চরিত্র ঠিক রাখতে তোমাদের একটি দাওয়ার কথা বলবো, তোমাদের একটা শক্তিশালী অস্ত্রের কথা বলবো। সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ কি করে মানুষকে সকল অন্যায় এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। অর্থাৎ কেউ যদি নামাজ পড়ে, সত্যিকার অর্থে নামাজ কায়েম করে, সে অবশ্যই সকল অন্যায় থেকে বিরত থাকতে পারবে। অন্যায় থেকে নামাজই তাকে ফেরাবে এবং সকল অশ্লীলতা থেকে। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো অনেকেই নামাজ আদায় করি, আমার কথাগুলো যারা শুনছো তারাও বলতে পারো যে আমরা তো নামাজ আদায় করি, তারপরও আমরা তো সময় নষ্ট করছি, অন্যায়ে লিপ্ত আছে, অশ্লীলতার মধ্যে আমরা ডুবে আছি। তাহলে এর সমাধান কি বা এর নেপথ্যে কারণ কি? এই নেপথ্যে কারণ একটাই, যে নামাজ হচ্ছে না। তাহলে নামাজের প্রতি যত্নবান হতে হবে। অর্থাৎ সত্যিকার নামাজ কায়েম করতে আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়তে বলেননি, নামাজ কায়েম করতে বলেছেন। অর্থাৎ পরিপূর্ণভাবে, পূর্ণতার সাথে যেভাবে আল্লাহ পাক নামাজ কায়েম করতে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করতে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ আদায় করো আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, নামাজ পড়তে দেখো, সেভাবে নামাজ আদায় করো। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী, অর্থাৎ পূর্ণতার সাথে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়, পূর্ণতার সাথে নামাজ যদি আদায় করা যায়, পুরোপুরি গুরুত্বের সাথে মহান রবের একজন সত্যিকার বান্দা হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার খলিফা এবং বান্দা হওয়ার জন্য যদি পূর্ণ গুরুত্বের সাথে নামাজ আদায় করা যায়, তাহলে এই শত্রুদের, মনুষ্যত্বের দুশ্মনদের সকল ষড়যন্ত্র, তোমাদের সময় এবং চরিত্র নষ্ট করার তাদের সকল ষড়যন্ত্র কর্পূরের মতো উবে যাবে, মাকড়সার জালের মতো ছিন্ন হয়ে যাবে সকল ষড়যন্ত্র। মাকড়সার জাল যেমনি হবে একটা বড় ফুৎকারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক তোমাদের সালাত আদায়ের মাধ্যমে সকল ষড়যন্ত্র মাকড়সার জালের মতো ছিন্ন হয়ে যায়। কখন হবে? যে তোমরা পরিপূর্ণতার সাথে নামাজ কায়েম করতে পারো। পরিপূর্ণতার সাথে নামাজ কায়েম করতে হলে নামাজ কি ও কেন, নামাজ কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিলেন 5 ওয়াক্ত নামাজ, এর পেছনে কি কারণ রয়েছে এবং নামাজের কি উদ্দেশ্য, এবং নামাজ কিভাবে আদায় করতে হয়, নামাজ আদায় করার জন্য, নামাজ কায়েম করার জন্য কি কি প্রয়োজন, নামাজ কায়েম বলতে কি বোঝায়, নামাজের সত্যিকার তাৎপর্য কি, নামাজ সময় মতো আদায় করতে হবে নাকি যার যখন ইচ্ছে বা সময় হয় সে আদায় করে নিলেই চলবে। অর্থাৎ পরিপূর্ণতার সাথে নামাজের সকল হুকুম আহকাম জেনে পরিপূর্ণ গুরুত্বের সাথে যদি নামাজ আদায় করা যায়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পুরোপুরি গুরুত্বের সাথে আদায় করা যায়, তাহলে তোমরা সকল ষড়যন্ত্রকারীদের উপর বিজয়ী হবে। আজকে এখানে শেষ করতে চাই, এরপর তোমাদের জন্য কথা বলবো যে তোমরা কিভাবে এগিয়ে যাবে, এই ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে তোমাদের লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের কি করা প্রয়োজন সে বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তাআলা।
আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।